ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়া দিবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم، نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. وقال تعالى في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সফের 10 এবং 11 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী শরীফের 6412 নং হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। সহিহুল বুখারীর এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের কাছে এমন দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে আকসার মানুষ, অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে দুটি নিয়ামতের কথা বললেন। দুটি নিয়ামত কি সেটা বলে দিই। আস-সিহহাতু, এক নম্বর হচ্ছে সুস্থতা, 2 নম্বর হচ্ছে আল ফারাগ, অবসরতা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে শুধু দুটি নিয়ামতই দেন নাই, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। ঠিক না ভাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেটা গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা আমার দেওয়া নিয়ামতের সংখ্যা গণনা করে সংখ্যা নির্ণয় করতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ, আসতে বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে দুটি নিয়ামতের কথা বললেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। এই সুস্থতা এটা এত বড় নিয়ামত, মানে আল্লাহ মানুষকে বড় বড় যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সুস্থতা হচ্ছে বড় নিয়ামতের অন্যতম এক নিয়ামত। কারণ একটা মানুষ যদি সুস্থ না থাকে, অসুস্থ থাকে, তার সামনে আপনি রকমারি আইটেমের খাবার পেশ করবেন, সে বলবে এগুলো সরাও, আমার ভালো লাগে না। ঠিক না ভাই? অর্থাৎ সুস্থতা এত বড় নিয়ামত, যেই নিয়ামতের কাছে দুনিয়ার বাকি সব নিয়ামত তুচ্ছ, দুনিয়ার বাকি সব নিয়ামত তার কাছে তিক্ত। একটা মানুষ সুস্থ না অসুস্থ, তার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, দামি দামি পোশাক আছে, দামি দামি খাবার আছে, কিন্তু লোকটা সুস্থ নয়, অসুস্থ, তার কাছে দুনিয়ার এই সব নিয়ামত তিক্ত। ঠিক কিনা বলেন? তো সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম এক নিয়ামতের নাম। সম্মানিত হাজিরিন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুটি নিয়ামতের ব্যাপারে, সুস্থতা এবং অবসরতা, এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। আর সেই ক্ষতিটা বোঝাতে গিয়ে নবীজি হাদিসে একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে মাগবুন। মাগবুন শব্দটা গবানুন থেকে উৎপত্তি, যার অর্থ হয় বেচা কেনায় ঠকে যাওয়া। বেচা কেনায়, একটু খেয়াল করে শুনতে হবে। বলেন মাগবুন শব্দের অর্থ কি? বেচা কেনায় ঠকে যাওয়া। অর্থাৎ মনে করেন একটা জিনিসের ন্যায্য মূল্য 50 টাকা, আপনি সেটা বিক্রি করতে গিয়ে 40 টাকা বিক্রি করেছেন, তাহলে এই ক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে আপনি 10 টাকা ঠকে গেলেন, এটাকে বলা হয় মাগবুন। আবার আরেকটা জিনিসের উচিত মূল্য হচ্ছে 50 টাকা, আপনি ক্রয় করতে গিয়ে 60 টাকায় ক্রয় করেছেন, তাহলে এই ক্রয় করার ক্ষেত্রে আপনি 10 টাকা ঠকে গেলেন, এটাকে বলা হয় মাগবুন। অর্থাৎ বেচা কেনায় উভয় ক্ষেত্রে ঠকে যাওয়াকে কি বলে? মাগবুন বলে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বান্দা যে দুটি নিয়ামতের ব্যাপারে ক্ষতির মধ্যে আছেন, এটা বোঝাতে গিয়ে মাগবুন শব্দ ব্যবহার করে বান্দাকে ব্যবসায়ীর সাথে তুলনা করলেন কেন? কথাটা সবাই বুঝতেছেন? বান্দাকে ব্যবসায়ীর সাথে তুলনা করলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারণ হচ্ছে দুনিয়ার ব্যবসায়ী যেরকম ভাবে ব্যবসায় লাভবান হওয়ার জন্য মূলধন খাটাতে হয়, ঠিক তেমনি ভাবে বান্দা আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য তার জীবনের মূলধন সুস্থতা এবং অবসর সময়কে কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার ব্যবসায় টাকা পয়সা অর্থ সম্পদ লাভ হয়, আর আখিরাতের ব্যবসায় সওয়াব অর্জিত হয়, নেকি অর্জিত হয়। দুনিয়ার ব্যবসায় যে লাভ হয় এই লাভটা আসল লাভ নয়, আখিরাতের ব্যবসায় যে লাভ হয় সেই লাভটাই হলো আসল লাভ। ঠিক কিনা ভাই? কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার ব্যবসায় যে লাভ হবে এই লাভ আপনার স্থায়ী জীবনে কাজে আসবে না। আখিরাতের ব্যবসায় যে লাভ হবে এই লাভ আপনার স্থায়ী জীবনে কাজে আসবে। মনে করেন দুনিয়ার ব্যবসায় আপনি এই মাসে 1 লক্ষ টাকা লাভ করলেন, এই 1 লক্ষ টাকা আপনার কাছে চিরদিন থাকবে না, একদিন শেষ হয়ে যাবে, একদিন ফুরিয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার ব্যবসায় যে লাভ হবে এই লাভ বান্দার চিরস্থায়ী জীবনে, স্থায়ী জীবনে কাজে আসবে না। কিন্তু আখিরাতের ব্যবসায় যে লাভ হবে, আখিরাতের ব্যবসায় যে লাভ হবে এই লাভ আপনার স্থায়ী জীবনে কাজে আসবে, এই লাভ আপনার কবরে কাজে আসবে, এই লাভ আপনার হাসরে কাজে আসবে, এই লাভ আপনার ফুলসিরাতে কাজে আসবে, এই লাভ আপনার মিজানে কাজে আসবে। এমনকি আখিরাতের ব্যবসায় যে লাভ হবে এই লাভ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে বলেন দুনিয়ার ব্যবসায় যে লাভ হবে এই লাভটা আসল লাভ না, আখিরাতের ব্যবসায় যে লাভ হবে সেই লাভটাই কি আসল লাভ। কারণ দুনিয়ার ব্যবসায় যে লাভ হবে এই লাভ মানুষের স্থায়ী জীবনে কাজে আসবে না, আখিরাতের ব্যবসায় যে লাভ হবে এই লাভ মানুষের স্থায়ী জীবনে কাজে আসবে, এই লাভ কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, ফুলসিরাতে কাজে আসবে, এই লাভ মিজানে কাজে আসবে। এমন কি এই লাভ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফের 10 এবং 11 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষকে আখিরাতের ব্যবসার প্রতি উৎসাহ প্রদান করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম,
যেই ব্যবসা তোমাদেরকে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়া দিবে। আমরা বললাম আল্লাহ কি সেই ব্যবসা আমাদেরকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখিরাতের সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। দুই নাম্বার কাজ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। যদি এটা তোমরা করো তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যদি আখিরাতের সেই ব্যবসাটা করো তাহলে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা বুঝে থাকো। এবার বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এটা খুব বেশি কঠিন। সবাই আমরা ঈমান আনছি, কিন্তু দ্বিতীয় নাম্বারটা হলো কঠিন। সেটা কি? সেটা হচ্ছে কোরআনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, কোরআনের শাসন, ইসলামের শাসন সমাজে প্রতিষ্ঠিত করা, এটা বড় কঠিন। কারণ কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়া কোনো সময় রক্ত দিতে হয়, কোনো সময় জীবন পর্যন্ত দিয়া দিতে হয়, ঠিক না ভাই? কোনো সময় জেলখানায়ও যাইতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে এটা সহজ না, এটা কি? যেই কাজটা করতে গেলে কোনো সময় রক্ত দিতে হয়, কোনো সময় জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়, সেই কাজটা করলে আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। যেই কাজ করতে গেলে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সেটা আবার বান্দার কল্যাণকর কিভাবে হয়, ঠিক না? সেটা কিভাবে কল্যাণকর আমাদের অনেকের বুঝে আসে। যদি বুঝে না আসে, তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনি। আল্লাহর নবী বলেন আজাবান লি আমরিল মুমিনি, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন, মুমিনের প্রত্যেকটা বিষয় হলো কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ব্যতীত এমন বৈশিষ্ট্য আল্লাহ পৃথিবীর আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। মানে মুমিনের প্রত্যেকটা বিষয় কি? কল্যাণকর। মুমিন ছাড়া পৃথিবীর আর কোন জাতিকে এই বৈশিষ্ট্য দেন নাই। আল্লাহর নবী বলেন ইযা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, মুমিন যদি দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি শাকার শুকর আদায় করে, ফাকানা খায়রাল লাহু, নবী বলেন এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। কিভাবে কল্যাণকর হয়? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন মুমিন যদি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি রব আমার নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। নিয়ামত প্রাপ্ত হইলে মুমিন যদি শুকর আদায় করে, নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনি কে? তাহলে এটা লাভ না লস? এটা মুমিনের জন্য কল্যাণ। নিয়ামত প্রাপ্ত হয়েছে, নিয়ামতের শুকর আদায় করছে, তো নিয়ামত আরো বেড়ে গেছে, মুমিনের জন্য কল্যাণ। নবীজি বলেন ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু, মুমিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মুসিবতে পড়ে, মুমিন যদি সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। মুমিন বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে কল্যাণকর কিভাবে হয়? আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, যারা ধৈর্যশীল হবেন, ধৈর্যশীলদের সাথে যিনি আছেন তিনি কে? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। শুধু তাই নয়, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, অর্থাৎ দাড়ি পাল্লা স্থাপন করবেন। কেন করবেন? কারণ ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন বান্দার উপর যেন কিয়ামতের ময়দানে জুলুম না হয়ে যায়, এই জন্য আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবে করে মানুষের আমলকে ওজন করে করে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়া দিবেন, ওজন করে দিবেন, যেন কোনো মানুষের উপর বিন্দু পরিমাণ জুলুম না হয়। আল্লাহ বলছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো নফসের উপর যেন জুলুম না হয়, এই জন্য আমি মিজানের পাল্লা কায়েম করে ওজন করে করে বান্দাদেরকে প্রতিদান দেব। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, যখন আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে বান্দার আমলগুলো ওজন করে করে প্রতিদান দেয়া দাও। এমন সময় একজন নামাজি ব্যক্তি হাজির হবে, তার নামাজের আমল নিয়ে হাজির হবে। আল্লাহ বলবেন তার নামাজগুলোকে ওজন করো, ওজন বরাবর তাকে প্রতিদান দিয়া দাও। ফেরেশতারা তার নামাজ ওজন করবেন, ওজন বরাবর প্রতিদান দিয়া দিবেন। রোজাদার আসবে, ওজন করবেন, প্রতিদান দিবেন। দান সদকাকারী আসবে, ওজন করবেন, ওজন বরাবর প্রতিদান আল্লাহ তাকে দিয়া দিবেন। এমন সময় অন্য অন্য নেক আমলকারীরা আসবেন, ওজন করে করে প্রতিদান দিবেন। এমন সময় একজন সবিরুন বান্দা আসবে, দুনিয়াতে যারা বিপদে পড়ার পরে হতাশ হয় নাই, ধৈর্য ধারণ করছে। সন্তান মারা গেছে, হাই হতাশ করে নাই। বাবা মারা গেছে, হাই হতাশ করে নাই। সম্পদ নষ্ট হয়ে গেছে, হাই হতাশ করে নাই, ধৈর্য ধারণ করছে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। বিপদে হাই হতাশ করে নাই, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করছে। এমন বান্দা যখন আসবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শুনো, যারা দুনিয়াতে মুসিবতে ধৈর্য ধারণ করছে, তাদের আমলকে এই যে নেকির পাল্লায়, মিজানের পাল্লায় তাদের আমল ওজন করা হবে না, বরং তাদের আমলকে ওজন না করে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে ওজন ছাড়া অসংখ্য অগণিত সওয়াব আর প্রতিদান দিয়া দাও। বুঝাচ্ছে ভাই? যারা দুনিয়াতে মুসিবতে ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান কম না বেশি? এই জ্ঞান, ইসলামের এই নলেজ আমাদের না থাকার কারণে আমরা সামান্য বিপদে পড়লে হতাশ হয়ে যাই। শুধু তাই নয়, হতাশ হইলে তো শ্বাস ছিল, সামান্য বিপদ আপদ আসলে, মুসিবতে পড়লে আমরা হতাশ হয়ে এক পর্যায়ে নিজের জীবন পর্যন্ত আত্মহত্যার মাধ্যমে নিজের জীবন বিসর্জন দিয়ে দিই। আছে না নাই ভাই? বলে অনেক মানুষ আমাদের দেশে এরকম আছে, নিজের পিস্তল দিয়ে নিজেকে শেষ করছে। আছে না নাই ভাই? অনেক মানুষ আছে ট্রেনের নিচে পড়ে নিজের জীবন দিয়ে দিছে। আছে না? কেন দিছে? কারণ সে সাময়িক একটা অসুবিধা, একটা পেরেশানি, একটা টেনশন, একটা বিপদে ছিল, কিন্তু তার সেই জ্ঞান ছিল না যে যদি দুনিয়াতে বিপদে পড়ে আমি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে বিগয়রে হিসাব অসংখ্য অগণিত প্রতিদান দিয়ে দিবেন। সুবহান। তাহলে এখান থেকে আপনারা একটা শিক্ষা নেবেন, যে কোনো বিপদ আসুক মোকাবেলা করতে হবে, নিজের জীবনের, নিজের পরিবারের কোনো ক্ষতি করা যাবে না। বিপদের মোকাবেলা করবেন, তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন, দেখবেন এর প্রতিদান কি। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে যখন মানুষ এই দৃশ্য দেখবে, আরে নামাজি ব্যক্তিকে নামাজ ওজন করে করে সওয়াব দিচ্ছে, কিন্তু ধৈর্য ধারণ করছে যারা বিপদে, তাদেরটা ওজন ছাড়াই বিগয়রে হিসাব অসংখ্য সওয়াব দিচ্ছে, তখন এই অবস্থা দেখে মানুষ আফসোস করে বলবে, হাই হাই, যদি দুনিয়াতে আমাদের শরীরকে কাঁচি দ্বারা কাটা হইতো আর আমরা যদি ধৈর্য ধারণ করতাম, তাহলে আজকে হাসরের ময়দানে কত বড় প্রতিদান পেয়ে যেত। সুবহান। আরে দুনিয়াতে মুসিবত আসলে আমরা রাখবো, হাসরের ময়দানে বলবে কি, যদি আমার শরীরকে কাঁপতো, আমার উপরে বিপদ আসতো, কাঁচি দিয়ে আমার শরীরকে ছেঁড়া হইতো, আর আমি যদি ধৈর্য ধারণ করতাম, আজকে অসংখ্য অগণিত প্রতিদান আমি পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আজকে এখান থেকে শিক্ষা হলো, বিপদ আসলে আমরা কি করব? সবর করব, ধৈর্য ধারণ করব, কখনো হতাশ হওয়া যাবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ব্যবসার প্রতি উৎসাহ প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ব্যবসার প্রতি উৎসাহ প্রদান করলেন। এই জন্য আমরা যদি আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই, তাহলে আমাদের গোটা জীবনই আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে, ঠিক কিনা? গোটা জীবন আল্লাহর ইবাদতে কাটাতে হবে। যদি না পারি, তাহলে আমাদের জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আমরা যদি সুস্থতার নিয়ামত পেয়ে, আমরা যদি আমাদের হায়াতের জিন্দেগি পেয়ে জীবনভর যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে ক্ষতি আছে না নাই? এখন অনেকের প্রশ্ন, আমরা জীবনে কোনোদিন নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, হজ ফরজ হইয়া বৈশা রয়েছে 10 বছর আগে, এখনো হজ করে না, আছে না নাই ভাই বলেন? মনে রাখবেন, নামাজ যখন ফরজ হয় তখনই আদায় করতে হয়, সময় মতো নামাজ আদায় করা কি ফরজ। ঠিক তেমনি ভাবে হজ যখন ফরজ হয় তখনই হজ আদায় করা ফরজ। কারণ আপনার এখন ফরজ হয়েছে, আপনি চিন্তা করতেছেন বয়সের শেষ সীমায় পৌঁছতে আমি হজ করব। আপনি যে বয়সের শেষ সীমায় পৌঁছতে পারবেন কোন গ্যারান্টি আছে? এবং মানুষের ভবিষ্যৎ জীবনে কার জন্য কি অপেক্ষা করতেছে কেউ বলতে পারে? এখন আপনার উপর টাকা আছে, হজ ফরজ, 10 বছর পরে আপনার টাকা নাও থাকতে পারে, কিন্তু যেটা একবার ফরজ হয়ে গেছে সেটা আর সাকেত হবে না, আপনার জিম্মাদারিতে থেকে যাবে। এই জন্য ভবিষ্যতে কার জন্য কি অপেক্ষা করতেছে কেউ জানে না। আর বয়সের শেষ সীমায় চাকরি থেকে রিটায়ার্ড হইয়া, ব্যবসা গুছাইয়া, ছেলেদের বিবাহ করাইয়া, বাড়ির কাজ কমপ্লিট করে তারপরে হজ করব, এই আশায় অনেক মানুষ বসে থাকে। কিন্তু চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার আগে তার নিজের জীবন থেকে রিটায়ার্ড হয়ে যায়, মালাকুল মউত তার কাছে হাজির হয়ে যায়, ফলে সে হজবিহীন কবরের বাসিন্দা হয়ে যায়। এরকম আছে না নাই বলুন? এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে নিন, এটা ভিন্ন বিষয়। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে, হুজুর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তারপরে ইসলামী শরীয়তের বিধিবিধান মানি না, পর্দার বিধান মানি না, কই আমাদের তো কোনো ক্ষতি হয় নাই। আমাদেরকে অনেকে বলে, হুজুর আপনারা নামাজ পড়ে কি করছেন? আমরা নামাজ পড়ি না, আমাদের তো কিছু হয় নাই। এরকম প্রশ্ন মানুষের দিলে আসে না নাই ভাই? মুসলমান ভাইরা আমার, এই যে নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, শরীয়তের বিধিবিধান না মানার যে ক্ষতি, এই ক্ষতির প্রকাশটা মূলত দুনিয়াতে ঘটবে না, এই ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে হাসরের ময়দানে, ঠিক কিনা? এই ক্ষতির প্রকাশ দুনিয়াতে ঘটবে না। এখন বলতে পারেন কেন ঘটবে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, এর উপর গজব নাজিল হইলে তো পারে, ক্ষতিটা কেন হয় না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ক্ষতি না হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে ডিল দেন, অবকাশ দেন, সুযোগ দেন, দেখি বান্দা মৃত্যু পর্যন্ত আমার কাছে ফিরে আসে কিনা। এই সুযোগটা দেওয়ার কারণে নামাজ না পড়লে, রোজা না রাখলে, শরীয়তের বিধান না মানলে কোনো ক্ষতি হয় না। কিন্তু ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে কোথায়? হাসরের ময়দানে। এখন আল্লাহ তাআলা মানুষকে ডিল দেন, সুযোগ দেন। যেমন মনে করেন নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনারা কি নাম শুনেছেন? সকলে বলেন রাদিয়াল্লাহু আনহু। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এর আগে নবীজির মাথা কাটার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছিলেন। এই ঘটনা আপনারা জানেন না? আচ্ছা বলেন তো, যে নবী আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু, যিনি হাবিবুল্লাহ, যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহ পৃথিবীতে আর সৃষ্টি করেন নাই, এমন একজন মানুষের মাথা কাটতে আসা অপরাধ, অন্যায়, এটা কি ছোট না বড়? এত বড় অন্যায় হওয়ার পরেও তরবারি নিয়ে যখন বের হয়েছেন, আল্লাহ চাইলে পারতেন আসমান থেকে গজব নাজিল করে তারা ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু করছেন? যদি আসমান থেকে গজব নাজিল করে ধ্বংস করে দিতেন, তাহলে তিনি আর খলিফাতুল মুসলিমিন হতে পারতেন না, তিনি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেন না, তিনি নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেন না, তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারতেন। তাহলে এর থেকে বোঝা যায় যে পৃথিবীর সবচেয়ে জঘন্য অন্যায় যেটা, সেটারও ক্ষতির প্রকাশ দুনিয়াতে ঘটে নাই। আল্লাহ সুযোগ দেন।
এজন্য আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, শরীয়তের বিধিবিধান মানি না, মনে করেন না যে কই ভালোই তো চলতেছি, মাসে মোটা অঙ্কে টাকা পাই, ছেলে মেয়ে নিয়ে ভালোই আছি। না, ক্ষতি আছে। ক্ষতির প্রকাশটা দুনিয়াতে ঘটবে না, ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে মানুষ দুই পা জমিনে রাখার মতো জায়গা পাবে, আর বাহিরে আর জায়গা পাবে না। নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদম দুই কদম সামনে সরানোর সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে। জোরে বলেন, কয়টি প্রশ্ন? 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম আপন জায়গা থেকে পা সরানোর সুযোগ পাবে না, কদম সামনে যাওয়ার সুযোগ থাকবে না। গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবী বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগেই নিজের জীবনের হিসাব মিলাও। কথা বুঝেন নাই? আল্লাহ তোমাদের কাছ থেকে জীবনের হিসাব নেওয়ার আগে নিজের জীবনের কি মিলাও? হিসাব মিলাও। তাহলে আসেন আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা আমাদের নিজের জীবনের একটা হিসাব মিলাই। মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে গড়ে মনে করেন 70 বছর হায়াত দিয়েছেন। কয় বছর? 70 বছর হায়াত দিয়েছেন। 70 বছরের মধ্যে আপনি 10 বছর বাদ দিবেন, কারণ 10 বছর শিশুকাল, শৈশবকাল। এই 10 বছরের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। তো এবার বলেন, 70 বছর থেকে 10 বছর চলে গেলে কয় বছর থাকে? 60 বছর। 60 বছর হায়াতের জিন্দিগি, রাত দিন 24 ঘন্টার মধ্যে আমরা অন্তত 8 ঘন্টা করে ঘুমাই। কেউ বেশি কেউ কম, গড়ে 8 ঘন্টা ঘুমাই, ঠিক না ভাই? এখন যদি আমরা রাত দিন 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমাই, আর আপনি যদি রাত দিন 24 ঘন্টাকে 3 দিয়া ভাগ করেন, 3 8 24, তাহলে রাত দিন 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ আমরা ঘুমের ঘরে কাটাই, ঠিক না? তো এবার ওই যে আমাদের 60 বছর হায়াতের জীবনকে যদি 3 ভাগ করেন, 3 20 60, অর্থাৎ আমরা আমাদের 60 বছর হায়াতের জিন্দিগিতে 20 বছর ঘুমের ঘরে কাটাই। কয় বছর? এবার রইল কয় বছর? 40। এই 40 বছরের মধ্যে আমরা রাত দিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কেউ ব্যবসা করে, কেউ চাকরি বাকরি করে, কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। রাত দিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কোনো না কোনো কাজে আমাদের ব্যয় হয়। কি বলেন, হয় কি হয় না? 2-4 জনের না হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের কি হয়? 8 ঘন্টা ডিউটি করতে হয়। ব্যবসা দিক করলে তো আরো বেশি সময় দিতে হয়। এখন যদি 8 ঘন্টা আপনি আরো 8 ঘন্টা 24 ঘন্টার থেকে 1 ভাগ বাদ দেন, তাহলে ওই যে 40 বছর থেকে আরো কয় বছর শেষ? 20 বছর। বাকি রইল কত? 20। এখন এই 20 বছরের মধ্যে আমাদের সাংসারিক কাজ আছে, বিবিকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া, তারপরে বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, তারপরে আপনার দোকানে চাষটলে আড্ডা দেওয়া, তারপরে আপনার টেলিভিশন দেখা, তারপরে আপনার কি বলে মোবাইল শরীফ তো আছেই, ফেসবুক, ইউটিউব, টিকটক, হ্যাঁ, এগুলো আছে না? তো এগুলোর মধ্যে সময় দিতে গেলে হিসাব করলে জীবনের আরো 10 বছর কি শেষ। কারণ আমাদের সমাজে এরকমও আল্লাহর ওলি আছে যে রাতের বেলায় ফেসবুকে ঢুকছে, ফজরের আজান দিছে পরে শেষ হয়েছে। আছে না নাই ভাই বলে? এর বাস্তব সাক্ষী আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, একজন বলতেছে, ফোন দিছে, বলতেছে আমি রাতের বেলা ঘুমাই না। আমি ভাবলাম মাশাআল্লাহ, রাতে ঘুমায় না, হয়তো ইবাদত টিবাদত করে। বলে কি করেন রাতে? বলে আমি রাতে মোবাইল চালাই, ফজরের আজান দিলে ঘুম দেই, 12টা 1টার দিকে উঠি। কি এরকম মানুষ আছে না? তাহলে বোঝা গেল কি যে আমরা এই মোবাইল, ইউটিউব, টিকটক, ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন, চাষটল, সন্তানকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, আত্মীয় স্বজনকে সময় দেওয়া, এগুলো করতে করতে আমাদের জীবনের আরো 10 বছর শেষ। বাকি রইল কয় বছর? 10 বছর। এই 10 বছর কাদের জন্য? যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, শরীয়তের বিধিবিধান মানি। আমরা অন্তত বলতে পারি মনে হয় আমাদের 70 বছর জীবনে আমরা 10 বছর আল্লাহর ইবাদতে কাটাইছি। কিন্তু যারা এখনো নামাজই পড়ে না, যারা এখনো রোজা রাখে না, যারা শরীয়তের বিধিবিধান মানে না, তাদের জীবন হিসাব করলে 2 বছর আল্লাহর ইবাদত করে না। ঠিক কিনা বলেন ভাই? এবার বলেন, যদি এই হিসাব রবের সামনে দাঁড়ায় দেই,
আল্লাহ বলবেন তোরে 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছি, সুস্থতার এক বড় নিয়ামত দিয়েছি, 70 বছরে মাত্র 10 বছর আমার ইবাদত করলি, 2 বছর 4 বছর আমার ইবাদত করলি। এই হিসাব যদি রবের সামনে দেই আমাদের কোনো উপায় থাকবে? থাকবে না। তাহলে হুজুর এখন কি করা? যদি জীবনের হিসাব এইভাবে আল্লাহর সামনে দিতে হয় তাহলে আমরা তো সকলে কি খেয়ে যাব? ধরা খেয়ে যাব। কি করা যায়? নবী বলেন যে তোমরা তোমাদের জীবনের যে কাজগুলা করো প্রত্যেকটা ভালো কাজের সময় নিজের জবানটাকে চালু রাখবা। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর আমাদের জবান চালু আছে। কি কাজে চালু আছে? অন্যের সমালোচনায় চালু আছে, মিথ্যায় চালু আছে, বিপদে চালু আছে, পরনিন্দায় চালু আছে, গালিগালাজে চালু আছে, অযথা অহেতুক কথাই চালু আছে। কিন্তু নবী এটা বলেন নাই। নবী বলছেন তোমরা তোমাদের কাজের ফাঁকে ফাঁকে জবানকে চালু রাখবা, জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ। নবী হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা তোমার দুনিয়ার জীবনের কাজ কামের ফাঁকে ফাঁকে যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলো, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা ফাঁকা জায়গা আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিবেন। কি আমাদের কাজের ফাঁকে ফাঁকে জবান চালু রাখার দরকার আছে না নাই? আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কেউ যদি মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কেউ যদি এই বাক্যটা তেলাওয়াত করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ফলের বৃক্ষ দান করবেন। সুবহানাল্লাহ। বুখারীর আরেক বর্ণনায় আসছে যে ফলের বৃক্ষটা কত বড় হবে। নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন লা ইয়াকতাউহা। নবী বলেন একটা সুস্থ সবল তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, 100 বছর লাগাতার দৌড়ায়, তারপরেও সুবহানাল্লাহর বরকতে যে ফলের বৃক্ষ আল্লাহ দিবেন সেই বৃক্ষের পরিধি শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমাদের জবানকে জিক্রুল্লাহর মধ্যে চালু রাখার দরকার আছে না নাই? যেহেতু বাকি কাজগুলো আমাদের করতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, ডিউটি করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, ফাঁকে ফাঁকে আমরা জিক্রুল্লাহ চালু রাখবো। আমরা কি সবাই রাজি আছি ভাই? ভাইরা আমার, আমাদের জীবনের হিসাব যেহেতু আল্লাহর কাছে দিতে হবে, তাহলে আমরা আখিরাতের ব্যবসায় কিভাবে লাভবান হতে পারি সেই চিন্তা, সেই ফিকির আমাদের করার দরকার আছে না নাই ভাই? বলেন। এখন আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি এখান থেকে। বিশেষ একটা উদ্দেশ্যে আমি বলবো, সবাই খেয়াল করে শুনবো, যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মোবাইল চালায়। এক একটা মোবাইল মনে করেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দাম আছে। আইফোন কত টাকা? 1.5 লক্ষ টাকা আছে না? 50,000 টাকা আছে না ভাই? আচ্ছা বলেন, আপনার 1.5 লক্ষ টাকা দামের একটা মোবাইল আছে, কিন্তু এই মোবাইলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। আপনি যদি মনে করেন যে ইমাম সাহেবকে ফোন দিব, নাম্বার উঠাইছেন, আচ্ছা বলেন তো ফোন ঢুকবে? কেন ঢুকবে না? মোবাইলের দাম তো 1.5 লক্ষ। ঢুকবে না কেন? ওই যে তার অ্যাকাউন্টে কি নাই? ব্যালেন্স নাই, এই জন্য ফোন ঢুকবে না। আবার আরেকজনের মনে করেন 1200 টাকা দামের একটা বাটন ফোন আছে, কিন্তু তার অ্যাকাউন্টে 20টা টাকা ব্যালেন্স আছে। এবার বলেন তো ফোন ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। তাহলে ব্যালেন্স, এক মোবাইল যত দামি হোক, অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে কোনো মূল্য নাই, ফোন ঢুকে না। ঠিক তেমনি ভাবে আমি দুনিয়াতে যত বড় মুফতি হই, মুহাদ্দিস হই, যত বড় ধনী হই, যত বড় হাজিয়ার গাজী হই, যত বড় টাকাওয়ালা হই, যত বড় সম্পদশালী হই, যত বড় নেতা হই, যদি আমার আর আপনার আখিরাতের আমল নামায়, আখিরাতের অ্যাকাউন্টে যদি সওয়াব না থাকে, নেকি না থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে নেকি না থাকার কারণে জান্নাতেও ঢোকা যাবে। তো এবার যে মোবাইলে যে টাকা নাই, টাকা কি করতে হবে? দোকানে যায় রিচার্জ করতে হবে, ঢুকাতে হবে। ঠিক তেমনি আমরা যদি জান্নাতে ঢুকতে চাই, আখিরাতের অ্যাকাউন্টে আমাদেরকে সওয়াব নেকি জমা করতে হবে। এখন নেকি যে জমা করবে, আমাদের অনেকের সাধ্য নাই যে আমরা নিজেরা 10% 5% জায়গা দিয়ে এখানে একটা মসজিদ করব, এরকম সাধ্য সামর্থ্য সবার নাই। কি বলে, সবার আছে? আর সবার থাকলে ওই সুযোগ হবে না, কারণ মসজিদ জায়গা জায়গায় হয় না। মহল্লা একটা, মহল্লা বড় হলে 2টা হয়, তাই না? সবার জন্য সেই সৌভাগ্য হবেও না। হাদিসের মধ্যে নবী বলেছেন, মাম বানা মসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহটা অনেকে আসতে বলছেন, কারণ কি জানেন? এটা গুরুত্ব বুঝেন নাই। কি গুরুত্ব আমি বলি, জান্নাত তো এমনি সুন্দর,
হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ এত নিয়ামত রাখছেন, এমন সব নিয়ামত রাখছেন যে নিয়ামতের কথা পৃথিবীর কোনো কান কোনোদিন শুনে নাই, পৃথিবীর চক্ষু কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোনো কলব কোনোদিন অনুধাবন করতে পারে নাই। এত অসাধারণ সুন্দর করে আল্লাহ জান্নাত সাজায় রাখছে। তো জান্নাত এমনি দামি, সেই জান্নাতের ভিতরে আবার একটা বালাখানা আলাদা বানাবেন, সেটা কত দামি আর মর্যাদাপূর্ণ হবে সেটা বয়ান করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো। তো সেই জান্নাতের বালাখানা তৈরির জন্য আমরা রাজি আছি না নাই ভাই ভাই? কি সবাই রাজি আছেন? উপরে যারা আছেন তারাও কি রাজি আছেন? এটা হবে সদকাতুল জারিয়া। নবী হাদিসে বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, শুধু 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর হলো সদকাতুল জারিয়া, এমন জায়গায় দান করে যাওয়া যেটা সদকাতুল জারিয়া অনবরত চলতে থাকে। আমরা যদি মসজিদের জায়গা দেয়া যায়, মসজিদ নির্মাণ করে যায়, কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ টিকে থাকবে, যত মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ে বাহিরে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলবে, অথবা মনে করেন মাদ্রাসা হইলে কোরআন তেলাওয়াত করবে, যত হাফেজ কোরআন বের হয়ে যাবে, এর একটা সওয়াব আপনি কবরে শুয়া শুয়া পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। বলে সুবহান। এটা কি হাতছাড়া করা যায় ভাই? মনে করতে পারেন 10,000 টাকা দিলে খুব বেশি ক্ষতি হবে না, 10,000 20,000 টাকা খুব বেশি কি হবে না, ক্ষতি হবে না আমাদের যাদের সামর্থ্য আছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব কেউ যেন খালি না যায়, সকলেই আমরা চেষ্টা করব আমরা যেন এই সদকাতুল জারিয়ার কাজে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে বড় ক্ষতির মধ্যে আছে। একটি হলো সুস্থতা, আরেকটি কি অবসরতা। আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থতার কদর বুঝি না। সুস্থ থাকলে 2 রাকাত নামাজ বেশি পড়া যায়, অসুস্থ হইলে চাইলেও পড়া যায় না। অনেক মানুষ আছে কান্দে আমাদেরকে, আমরা তো ইমাম সাহেব মানুষ, মুসল্লিদের মনের কথা আমাদের কাছে অনেকে বলে, কান্না করে, হুজুর অনেক মন চায় মসজিদে যায় জামাতে নামাজ পড়তে, কিন্তু পারি না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। কিন্তু যখন সুযোগ ছিল, যখন সময় ছিল, যখন সুস্থ ছিল, তখন কিন্তু ওই পরিমাণ আমল করে না। এই জন্য সুস্থতাকে কাজে লাগিয়ে আজ কা কাম কাল পর নাহ ডাল, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। এখন তুমি সুস্থ আছো, এখন থেকে ইবাদত শুরু করে দাও। আমরা এখন থেকে নামাজ শুরু করে দিব। রাজি আছি না নাই ভাই? আরো হাদিসের আরো 4টি অংশ আছে, কোনোদিন যদি সুযোগ হয় আমি শোনানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।